থাকতে কেন সাদাতপুরে আওয়ামী লীগ বিএনপির সাথে এসে মিশে আমাদের ক্ষতি করবে? ওনার কাছে আমি এই আহ্বান জানাবো, উনি ওদের ব্যাপারটা দেখে। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটিতে আমি আছি। ভাইরা, আমি বিগত এই হাসিনা পতনের কয়েকদিন আগে আমি জেল থেকে বের হয়েছি। আমি কারাগারে ছিলাম, আমার নামে 22টা মামলা ছিল। 10 পয়েন্টের মামলা শুরু করে এমন কোনো মামলা নেই যা আমার উপরে হয় নাই। বিগত দিনে উপজেলা নির্বাচনে আমি যখন এজেন্ট হিসেবে যাই, আমার পা ভেঙে দিয়েছিল এই আওয়ামী সন্ত্রাসীরা। তখন হিরু মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিল, বর্তমান আরিফ সাধারণ সম্পাদক উনি ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিল, এটাদের কাজ করছে। তখনও আমি নির্যাতনের শিকার হয়েছি। এখন বর্তমানে এখন যখন দেশ স্বাধীন হয়েছে, তখন যাদের কোনো দেখি নেই, যাদের কোনো চিনি নেই, তারা এখন দলের মধ্যে এসে আমাদের বিভ্রান্তি সৃষ্টি করতেছে এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানিমূলক করতেছে। শুধু আমি না, আরও অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতেছে, যে ঘটনার প্রতিফলনের জন্য আজকে আমি রক্তাক্ত অবস্থায় আজ রক্ত দিয়েছি আওয়ামী লীগের সময়। এখন বিএনপি ক্ষমতায় হয়তো এসেছে বা আসবে, এখন আমার শরীর থেকে রক্ত ধরছে, এখন আমার শরীর থেকে রক্ত বাইর হচ্ছে, আমার পকেট ছিঁড়ে টাকা পয়সা নোট করে দিচ্ছে, আমার ফোন নোট করে দিচ্ছে। এই বিচার আমি সকল বিএনপি নেতাকর্মীকে দিলাম যে আপনারা যেন এই বিচার করেন এবং আইনের কাছে এই সন্ত্রাসীদের মূল তালিকা তুলে ধরেন। এই সন্ত্রাসী হারুন হাসিব গাড়ির মালিক, উনি দীর্ঘদিন অবৈধভাবে মালিক সমিতি দখল করে উনি মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, সাবেক এমপি সভাপতি ছিলেন। দ্বিতীয়বার এসে সাবেক এমপির ছেলে সভাপতি ছিলেন, হারুন সাধারণ সম্পাদক ছিলেন। উনি গত 2 টার্ম উনি এই মালিক সমিতি জোর করে দখল করে উনি খাচ্ছিলেন। এখন যখন দেশ স্বাধীন হয়েছে, উনি নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। উনির নামে একটা মামলা হয় নাই, কেন হলো না, কেন হচ্ছে না, এটা আমার মাথায় খেলতেছে না। যে আমরা বিএনপি করে থাকা অবস্থায় আমরা 17টা 22টা 20টা মামলা খেয়ে ঘুরেছি, আবার জেল খেটেছি, বারবার জেল খেটেছি। ভাইরা, আমাদের যে আগামীকালকে যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার আমি প্রতিবাদ জানাচ্ছি। যে আমি যখন একজন সুস্থ মানুষ পায়ে হেঁটে যাচ্ছিলাম, আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাসিব কাউন্টার থেকে উঠে এসে আমার উপরে এই হামলা চালায় এবং এই হামলার নির্দেশ দেয় হারুন। দেওয়ার পরেই আমার এই রক্তাক্ত অবস্থায় প্রচুর রক্ত আমার শরীর থেকে ঝরেছে। এই রক্তের বিচার আমি তারেক জিয়ার কাছে দেবো, যারা এই বার্তা তারেক জিয়া যেন পায়। এবং এনেছে ওখানে হারুনের সন্ত্রাসী বাহিনী, তার গাড়ির ড্রাইভার আরিফ, তার গাড়ির ড্রাইভার সবুজ, তার গাড়ির আরেকজন আছে আলামিন, জসিম এবং বাবু এবং জেলহাজ সহ বেশ কিছু লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপরে হামলা চালায়। আবার নাকের উপরে যখন ওরা আঘাত করে কোপ দেয়, তখন আমার নাকটা কেটে আবার অন্তত অনেক রক্ত বিভিন্ন হয়েছে। সেটা ওসি সাহেব নিজে দেখেছে, আমি থানায় গিয়েছিলাম বিয়ে ভাইয়ের। আমি সেখানে গিয়েছি, তাদেরকে স্বর্ণপূর্ণ হয়েছি। ওখানে ছুটে গেছেন আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, ওখানে ছুটে গিয়েছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ওখানে ছুটে গিয়েছেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ওখানে ছুটে গিয়েছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা। ওনারা যা রক্তাক্ত অবস্থা, আমার হাত পা মাখা মুখ যে রক্ত গল গল করে রক্ত পড়ছে। ওসি স্যার আমাকে বলতেছে আপনি তাড়াতাড়ি নেবেন, না হলে আপনি হয়তো মারা যেতে পারেন। আমি এই অবস্থায় ওনারা আমাকে সাজাদপুর পোতাজি হাসপাতালে নিয়ে যায়, ওখানে আমি চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওনারা বলে যে আপনার নাকের ভিতরে ফেটে গিয়েছে, নাকের ভিতরের যে নরমিটা থাকে ওইটা ফেটে ওখানে রক্ত আমার যে এখান থেকে রক্ত আসতেছে, যে রক্তটা আমি সারা রাত এখন আসতেছে, যার জন্য হয়তো আমার বাইরে ট্রিটমেন্ট দেওয়ার জন্য উনি রিফার করেছে। আমি এখন সংবাদ সম্মেলনের জন্য আমি এখানে এসেছি, সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমি আর বিচার চাই।